ইলিশ 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 ইলিশের সময় চলে এসেছে। যথারীতি আমি ইলিশ নিয়ে হাজির হয়ে পড়েছি। ঠিক খাওয়ার 10 মিনিট আগে এই রান্নাটা করে তোমরা খাওয়ার সময় পরিবেশন করবে কিভাবে, ঠিক 10 মিনিটের মধ্যে কিভাবে চটজলদি ইলিশটা রান্না করতে পারো, সেইভাবে আমি আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো। আচ্ছা, খুবই সামান্য জিনিস দিয়েই আমি তৈরি করব ইলিশটা। আচ্ছা, আমি ইলিশের জন্য নিয়েছি সর্ষে আর পোস্ত। দুটোর পরিমাণ একই নিয়েছি, সর্ষেও যেমন পোস্তও সেরকম। আর তার সঙ্গে নিয়েছি বেশ একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা। আমি নুন আর হলুদ দিয়ে ইলিশটাকে ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নিলাম। আমার মাখানো হয়ে গেছে, এইভাবে আমি রেখে দেব। এবার আমি মিক্সির মধ্যে সর্ষে আর পোস্তটাকে একসঙ্গে ঢেলে দিলাম। আচ্ছা, তার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তার মধ্যে একটু সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে আমি এবার পেস্ট করে নেব। এইবার আমি এই ইলিশের উপরে এই বাটাটাকে পুরো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ইলিশটাকে কমপ্লিট। এবার আমি মাইক্রোওভেনের বলে একটা একটা করে পাতিয়ে দিলাম। মাইক্রোওভেনের বলে আমি একটা একটা করে পাতিয়ে দিয়েছি। এবার আমি যে সর্ষে বাটাটা ছিল, সেই সর্ষে বাটাটা আমি এর মধ্যে সুন্দর করে পুরোটুকুই দিয়ে দিলাম। এবার আমি একটা কাঁচা লঙ্কা এর উপর দিয়ে এরকম চিড়ে চিড়ে সাজিয়ে দেব। আমি দিয়ে দেব পরিমাণ বুঝে নুন। নুনটা কিন্তু তোমরা যে যেমন খাও সেরকম পরিমাণ বুঝেই দেবে। তার উপর দিয়ে এবার লাস্ট আমি দিয়ে দেব কাঁচা তেল, কিন্তু একটু বেশি দিলাম, তেলটাই গন্ধটা ছাড়বে। তেল দেওয়া হয়ে গেছে, এতে বোলটা ঢুকিয়ে দিলাম। আমি সময়টা কিন্তু ঠিক 5 মিনিটই দেব। এটা হোক, আমি 5 মিনিট পরে আবার তোমাদের সামনে ফিরে আসতেছি। এবার খুলে তোমাদের দেখাচ্ছি এই ইলিশ ভাপাটা আমি কেমন করলাম। এই দেখো, একদম মাখা মাখা, একদম দারুণ তেল ছেড়েছে, আর একদম দারুণ গন্ধ। এইভাবে তোমরা ঠিক খাওয়ার আগে তৈরি করে খেতে বসে যাবে। চলো আমি খাবো, তোমাদের দেখাই।